সো হ্যালো গাইস, কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই? গাইস আজকে আমরা হয়ে যাব একদিনের জন্য হ্যাকারের চামচা। তোমরা গাইস হয়তোবা অনেকে বুঝো নাই, তো আমি তোমাদেরকে বুঝিয়ে বলতেছি। গাইস আমরা সিএস র‍্যাঙ্ক খেলার সময় কি হয়, অনেক সময় কিন্তু আমাদের অপোনেন্টে প্যানলুজার হ্যাকার পড়ে। তো প্যানলুজার হ্যাকারের টিমমেটরা ওরা কি করে এখানে গাইস ডিমিটি থিবা ল্যান্ডজে ক্যারেক্টার এগুলো লাগিয়ে কিন্তু হ্যাকারকে খালি বাই ব্যাকআপই দেয়, যার নাম আমরা দিয়েছি হ্যাকারের চামচা। সো আজকে কিন্তু আমরা গাইস সে রুলটাই করব, মানে গাইস আজকে আমরা একদিনের জন্য হয়ে যাব হ্যাকারের চামচা। কিন্তু পারা তো গাইস আমাদের ফ্যানলিস্টে তো কোনো হ্যাকার নাই, বা আমরা কোনো হ্যাকার বা প্যানেলিস্টদের সাথে গেম খেলি না। তো সেজন্য আমি কি করি ভাই, আমার তিনটে টিমমেটকে বলি তোমরা স্নাইপার ইউজ করো, আর আমি হয়ে যাব তোমাদের চামচা। সো ফার্স্ট অফ অল গাইস আমি এখানে ক্যারেক্টারগুলো লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছো তোমরা। আর এখানে কিন্তু গাইস সোনিয়া লাগাতে হবে, ঠিক আছে? সো আমি এখানে সোনিয়াটা খুঁজে লাগিয়ে দিই, ঠিক আছে? সো এখানে কিন্তু মানি গাইস আজকে আমরা দেখতে মূলত চলেছি যে হ্যাকারের যে সামসাগুলো রয়েছে ওরা ভাই ওর হ্যাকারকে আসলে কিভাবে ব্যাকআপ দেয়। আমিও কি গাইস ওদের মতো ব্যাকআপ দিতে পারবো কিনা আমার টিমমেটদেরকে। খেলা হবে। আমার টিমমেটরা কিন্তু ভাই আসলে হ্যাকার না, ওরা তো সবাই নরমাল প্লেয়ার। মনে গাইস আমরা ধরে নিব ওরা হ্যাকার, ঠিক আছে? আর আমরা হচ্ছে হ্যাকারের বডিগার্ড, মানে হ্যাকারের বডিগার্ড বলতে হ্যাকারের সামসা। ও না, আমরা কিন্তু সামসি আবার, ঠিক আছে? আমরা লেডি ক্যারেক্টার নিয়ে খেলতেছি, সামসা না সামসি হবে। ওকে हक दिया अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है लेकिन ना भाई हक दिया। সো ম্যাচ এখানে কিন্তু স্টার্ট হয়ে যায়। আর এখানে ভাবছিলাম গাইস আমাদের অপোনেন্টে হ্যাকার পড়বে বা হ্যাকারের সামসারা থাকবে, সামসি থাকবে, কিন্তু ভাই এখানে আমি দেখতে পাই কোনো হ্যাকার নাই। সো তখনই আমার টিমমেট বলতেছিল তামিমে এখানে নাকি অপোনেন্টে একটা হ্যাকার আছে, ডিক্স বাবু, ওই প্লেয়ারটা কিন্তু এখানে হ্যাকার। ডিক্স বাবু এটা হ্যাকার হইতে পারে আর কি। ভাই এই ম্যাচটা খেলার সময় আমরা যে হাসাহাসি করতেছিলাম, মানে ভাই হ্যাকারের সামসা সামসি বাইরে, ভাই আমার টিমমেটরা ভাই আমারে কি বলতাম, আমারে পুরো ভাই চামচা বানাই দিছে বলতে গেলে। আর আমি সামসির রুলটা মানে ভালো করে, মানে সামসা সামসি সামসি ডাকবো, ঠিক আছে? আমরা কিন্তু গাইস সামসির রুলটা ভালো করে করতে পারছি কিনা এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। এই যে দেখো ভাই আমি সামসি হয়ে ভাই মারতেছি, আবার আমাদের টিমের হ্যাকাররা মানে এগুলো কিন্তু গাইস সবাই ফেয়ার প্লেয়ার। সো আমরা কিন্তু এদেরকে হ্যাকার বলবো, ঠিক আছে? না হলে কিন্তু ভিডিওটা মজা আসবে না। সো এরপর রাউন্ডের মধ্যে আবার দেখতেছিলাম আমাদের একটা প্লেয়ার কিন্তু এখানে সামনে গিয়ে একটা ওয়ান টাইম মারছে, মেবি ও কিন্তু ডাউন হয়ে গেছে। তো এখন ভাই আমি ওরে গিয়ে এখানে রিভাইভ করতেছিলাম, বাট এখানে দেখতেছিলাম ভাই এনিমিরা কিন্তু রাশ করে দিছে। সো সেজন্য কিন্তু গাইস আমি এখান থেকে ব্যাক নিয়ে নিই। আর এই জায়গায় যদি আমার জায়গায় যদি হ্যাকাররা হইতো, মানে হ্যাকার সামজা কি বলতো, আব্বা আব্বা রিভাইভ করতেছি, দাঁড়ান। কিন্তু ভাই আমরা তো এখানে রিভাইভ করতে পারলাম না, আমাদের টিমমেটরা কিন্তু ভাই এখানে দেখতেছিলাম এভাবে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল সবাই কিন্তু মাইরা দিছে। সো এই দিক দিয়ে কিন্তু লাস্ট মিটার আমরা খুঁজতে ভাই খুঁজেই পাই না। এখানে মনে করো গাইস আমাদের টিমমেট একটা মরে গেছে না আগে, সো সেই জায়গায় যদি হ্যাকার মনে করো গাইস আগে মরে গেছে আর কি, তো তখন তার টিমমেট বা বডিগার্ড বা চামচাকে বলতো ওই যে মাইসান দেখো লাস্ট প্লেটটা ওই দিক দিয়ে দূরাইতেছে, ওই যে লোকেশন, ওই যে মারো, মানে যদি হ্যাকার থাকতো এভাবে বলতো আর কি। সো এখানে কিন্তু লাস্ট প্লেয়ারটাকে গাইস আমি যখন এদিকে জাম দিই তখন কিন্তু এখানে দেখতেছিলাম ভাই বেচারা আমাদের কাউকে মারে না, একবার এদিকে যাই আরেকবার ওইদিকে যাই। সো এই দিক দিয়ে কিন্তু সে দেখতেছিলাম ডাবল ডোরের মধ্যে ঢুকেছিল, তখনই দেখতে পাই আমাদের নবিতা বাইরে। ভাই গ্যানের ভাই তোরা স্নাইপার দিয়ে মারবি ভাই, কেন ভাই গ্যানের ট্যানের দিয়ে মারো? তোরা তো ভাই হ্যাকার। আমি কার চামচি ওইটা বলতে হবে তো ভাই আপনার। না স্নাইপার যাই চালাই, স্নাইপার তো হ্যাকাররাই চালাই না। এই যে নবিতা ভাই, ওই ভাই হ্যাকার কোনটা? ওই যে ভিতরে মেয়েটা হ্যাকার ওইটা মুখো জায়গা না, এই ক্যারেক্টার নিছে। আরে ভাই আপনি আগে কি কেন ডাউন হচ্ছেন? কনফার্ম করে দাও, হ্যাকার কনফার্ম করে দাও নবিতা, ভিতরে যাও দাদা। এ ভাই হ্যাকাররা না মারে, চামচি কি মারে? আমনে একটু আলাদা লেভেলে গেছে। ঘুরে যাচ্ছে একটা মাছ ঘুরে যাচ্ছে একটা লোক। ওকে বস, আমি কি রাজ দিব বস? হ্যাঁ হ্যাকার আমাদের ডিমিটিটা দাও করে। ও ভাই নবিতা যাও হ্যাকার লিজেন্ড ভাই আমি আসতেছি। এই রে এগুলি ভাই লিজেন্ড আপনি দাঁড়ান আমি আপনার রিপ দিচ্ছি। আরে ভাই লিজেন্ড তো অনেক দূরে। আচ্ছা যাই ওই যে তুমি কবার না, তুমি কোন এই ভিতরে দাদা ভিতরে। আরে ভাই লেডি ক্যারেক্টার নিয়ে মানুষ কিভাবে গেলে? আল্লাহ আটকে গেছি ভাই। আরে ভাই কোথায় আটকে গেছি দেখো, এই লেডি ক্যারেক্টার নিয়ে বটের মতো খেলতেছি আমি। সামসি কিভাবে হয়? ও নবিতা ভাই ওপি বস। সো এই জায়গার মধ্যে যদি গাইস রিয়েল হ্যাকার হইতো তাহলে কি বলতো শামসির? আমি তোমাকে বলি আব্বা সে গেলছেন ভাই, হ্যাক লাগাই ভাই সে মারতেছেন। তো এখানে দেখতে পাই ভাই আমাদের টিমমেট একটা ডাউন হয়ে গেছে, মনে করো গাইস হ্যাকার আর কি। সো তখন ভাই শামসারা বলতো ভাই আব্বা আমি আসতেছি, যদি আপনার এসপি করে দিতেছি রিভাইভ দিয়ে, মানে ওরা কিছুটা এরকম বলে আর কি, যারা মনে করো এই যে হ্যাকার নিয়ে খেলে লিমিটি থিবা বা প্লাস রশি ক্যারেক্টার নিয়ে কিন্তু ভাই হ্যাকারকে রিভাইভ দেয়, তারা এরকম ব্যবহার করে আর কি হ্যাকারের সাথে, মানে হ্যাকার না মানে আব্বা ওদের এক কথায় বলতে গেলে। আব্বা কোথায় দেখেন আমার এখানে মাইরা দিছে, আপনারা কোথায়? এদিকে আসেন না, মারেন না কি উপরে আপনাদের
নিচে এনিমি উপরগুলোরে মারতে আপনারা বিসি সবাই। তিনটা আব্বা আছে আমার এখানে একটা ম্যাচের মধ্যে, তারপরও ভাই আমারে মাইরা দেয়। ছি, আপনারা কোন ধরনের আব্বা? আমার মতে ভাই হ্যাকার নিয়ে যারা খেলে এরকমই বলে। অনেক সময় দেখি একটা না ভাই দুইটা না তিনটা হ্যাকার নিয়ে খেলে, আর ওদের থাকে একটা সামসি বা সামসা বা সান, আই মিন সন্তান। গাইস আজকে আমাদের সামসির রুলটা আমাদের ঠিক মতো হচ্ছে কিনা, মানে সামসিরা যেভাবে করে আমরা কিভাবে করতে পারতেছি না, আমাদের টিমমেটকে রিভাইভ সবকিছু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো ভাই কি করতে হবে জানো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে। আমাদের এটা কিন্তু সেকেন্ড চ্যানেল। তো এখানে কিন্তু আরেকটা এনিমি ছিল আর আব্বা ছিল কিন্তু তিনটা। তখনই ভাই কিছুক্ষণ পরে দেখতে পাই সঙ্গে সঙ্গে সামসার দুইটা আব্বাকে কিন্তু এখানে ডাউন করে দেয়। ইরে ভাই কি হয়েছে? তখন ওরা বলে আমাদের অপোনেন্টে তোমার আরো একটা আব্বা আছে, যে আব্বাটা কিন্তু ভাই আমাদেরকে ডাউন করে দিছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি, না হলে ভাই কেমনে কি। তো আমার মতে ভাই যারা হ্যাকার নিয়ে খেলে তারা হয়তো ভাই এরকম বলে আর কি, মানে ভাই যখন ওদের অপোনেন্টে দেখতে পাই আরো প্যানেল ইউজার পড়ে গেছে, তো আমি তো ভাই বুঝে যাই যে এটা পুরোপুরি প্যানেল ইউজার ছিল, কোনো নরমাল প্লেয়ার ছিল না আমাদের অপোনেন্টে। তো এখানে দেখতে পাই আমাদের তামিম কিন্তু এখানে লুকিয়ে ছিল। সে হ্যাকারটা কিন্তু দেখতে পাচ্ছ লোকেশন জানে, ঠিক আছে, না হলে নরমাল প্লেয়ার হলে লোকেশন কিভাবে জানবে? এখানে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে সেই হ্যাকারটা কিন্তু এখানে আমাদের তামিমরে মাইরা দেয়। তো এরপর রাউন্ডের মধ্যে কিন্তু ভাই আমরা সামসির রুলটা একদম সেভাবে করছি। তো এই রাউন্ডের মধ্যে আমরা সামসার রুলটা সেভাবে করছি। মনে করো গাইস আব্বাদেরকে ভাই সেভাবে কিন্তু রিভাইভ দিছে আর কি, হ্যাকারের সামসা এরকম আর কি। ফার্স্ট ওয়াল সেকেন্ড রিভাইভ দিতেছিলাম, মানে ডিমটি লাগিয়ে, অন্যদিকে ভাই ইউএসপি দিয়ে এসপি করে দিতেছিলাম, মানে যেভাবে হ্যাকারদেরকে তাদের সন্তানরা দিয়ে থাকে আর কি, আই মিন সামসার আব্বাদেরকে দিয়ে থাকে আর কি। কিন্তু পরান্তু ভাই আমরা এখানে ওদের মতো রুলটা করতে পারছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কোথা থেকে মারতেছে ভাই? এই যে দেখতেছি ভাই, আপনারা তো প্রো প্লেয়ার, আপনারা ডিজেটি খেলতেছেন। ওইলো হেল্প মি করে খালি চামচিরা এইভাবে। আমি কি চামচির রুলটা করতে পারতেছি? আমার এস তো আপনার এস। ও ভাই আপনি তো আসলে হ্যাকার ভাই। বড় নাকি আমার এস করবে? বস আমার কাছে ওয়াল না, আমি মরে যাবো। আরে রে মেরে দিছে। কি ভাই? সো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর আমরা ঠিকঠাক ভাই রুলটা করতে পারছি কিনা সামসির, ওইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সো গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।